আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আম রসুনের আচার। আচার এমনিতেই অনেক টেস্টি হয়, তবে আম রসুনের আচার মনে হয় একটু বেশিই টেস্টি। অনেক সহজভাবে দেখাবো রেসিপিটা। এর ফলে নতুন পুরাতন যে কেউ খুব সহজেই আচার ঘরে তৈরি করে নিতে পারবেন। এছাড়া আচার তৈরির সব টিপস ধাপে ধাপে এই ভিডিওতে আমি শেয়ার করব, যা আপনাদের সব আচার তৈরিতে কাজে লাগবে। এর ফলে আপনারা সব ধরনের আচার একদম পারফেক্টভাবে ঘরে তৈরি করে নিতে পারবেন। স্বাদে যেমন হবে অতুলনীয়, সেই সাথে সংরক্ষণও করতে পারবেন দীর্ঘদিন। চলুন আচার তৈরির প্রসেস বিস্তারিতভাবে দেখিয়ে দিই। আচার তৈরির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি কাঁচা আম। আচার তৈরির জন্য একদম ফ্রেশ আম নিতে হবে। আর 500 গ্রাম অর্থাৎ আধা কেজি আম লাগবে। খোসা সহ আমি আমটা কাটবো। ভেতরের আটি ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে আম কেটে নিচ্ছি। দেখুন আমি এভাবে কেটেছি। এরকম সাইজে কাটলে রসুনের সাথে অনেক ভালো দেখাবে। আর লাগবে সমপরিমাণ রসুন। আধা কেজি রসুন আমি কোয়া আলাদা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের রসুন দিয়ে এই আচারটা তৈরি করতে পারবেন। আমি জাস্ট রসুনের কোয়াগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কিছুই করিনি। অনেকে টুথপিক দিয়ে রসুনের কোয়াগুলো ছিদ্র করে নেয়, এটা করার কোনো দরকার নেই। আচার তৈরির মূল প্রসেসে চলে এলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়ামে আছে। প্যানে এখন দিব সরিষার তেল। আচার অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হয়, আপনারা জানেন। আমি প্রায় 300 ml সরিষার তেল দিয়ে দিচ্ছি। আচারে তেল যত বেশি দিবেন ততই ভালো, কারণ আচারে থাকা বাড়তি তেল কিন্তু অনেক খাবারে ব্যবহার করা যায়। তাই আমি যে কোনো আচার তৈরির সময় একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করি। আচারের তেল যে কোনো খাবারের স্বাদ অনেক গুণ বাড়িয়ে তোলে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আচার আমরা যখন সংরক্ষণ করব তখন অবশ্যই আচার ডুবো তেলে রাখতে হবে। আচার ডুবো তেলে না রাখলে আচারের উপরে ফাঙ্গাস পড়ে। এসব কথা চিন্তা করে আচার তৈরির সময় একটু বেশি তেল দেওয়ার চেষ্টা করবেন। তেল গরম হয়ে এলে দিচ্ছি 3টে শুকনা মরিচ, আর দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন। আচারে অবশ্যই 5 ফোড়ন দিতে হয়। নেড়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এরপর রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। আমি আধা কেজি রসুন নিয়েছি, আপনারা জানেন। আমার চ্যানেলে রসুনের আচারের আরেকটা রেসিপি আছে, যেটা ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হওয়া রসুনের আচারের রেসিপি। চাইলে সেটাও দেখে নিতে পারেন। রেসিপির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। সবগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে তেলে রসুনগুলো ভেজে নিব। চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। চুলার আঁচ কিন্তু বেশি রাখা যাবে না। 2 মিনিটের মতো রসুনগুলো আমি সরিষার তেলে ভেজে নিয়েছি। দেখুন অনেক ফেনা উঠেছে। সরিষার তেল থেকে এভাবে ফেনা ওঠে, এতে ঘাবড়ানোর কিছু নেই। ফেনাটা একসময় চলে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের পিসগুলো। আমও আধা কেজি আছে এখানে। রসুন যতটুকু আমও ততটুকু। আম কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। আম এবং রসুন দুইটাই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। এ আচারে রসুন আস্ত থাকবে, আর আমের কিছু পিস আস্ত থাকবে, আর কিছু পিস গলে যাবে। আম দিয়ে নেড়ে তেলে মিশিয়ে দিচ্ছি। এরপর দেব হলুদ গুঁড়া। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিচ্ছি 2 চা চামচ লবণ। নেড়ে মিশিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ ও লবণ দিয়ে 2 মিনিটের মতো রসুন ও আম কষিয়ে নিয়েছি। এখন দিব 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা বাটা। আপনারা কালো সাদা যে কোনো সরিষা বেটে বা ব্লেন্ড করে দিবেন। ব্লেন্ড বা বাটার সময় পানি ব্যবহার করবেন না। সিরকা বা হোয়াইট ভিনেগার দিবেন। আচার তৈরির কোনো উপকরণে কোনোভাবেই পানি থাকতে পারবে না। ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন এভাবে কিছুক্ষণ রান্না করব। আমি কোন পর্যায়ে কোন উপকরণ দিচ্ছি এটা যদি আপনারা ফলো করেন, তাহলে আপনাদের আচারও কিন্তু একদম পারফেক্ট হবে। রসুন ও সরিষা বাটা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করলাম। এখন চিনি দিয়ে দিচ্ছি। আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি কম বেশি করে নিতে পারবেন। চিনি আচারের সাথে ব্যালেন্স আনবে। নেড়ে মিশিয়ে দিচ্ছি। চিনি গলে পানি বের হবে। আরও 2-3 মিনিট রান্না করতে হবে, যাতে চিনি থেকে বের হওয়া পানিটা শুকিয়ে যায়। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। চিনি দিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নিয়েছি। আমাদের আচার প্রায় হয়ে এসেছে। দেখুন কালার কত পারফেক্ট ও আকর্ষণীয় হয়েছে। আগেই বলেছি রসুন ও আম
খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়। কয়েকটা আমের পিস অলরেডি গলে গেছে। আমের পিস গলে গেলে সমস্যা নেই, এতে আচার অনেক মাখা মাখা হবে। আচার তৈরি প্রায় শেষ পর্যায়ে। এখন দিব সিরকা বা হোয়াইট ভিনেগার। আমি এখানে 1/3 কাপ বা 50 ml সিরকা নিয়েছি। সিরকাটা আচারে দিয়ে দিলাম। এই পর্যায়ে চুলা মিডিয়াম থেকে কমিয়ে লো করে দিতে হবে। নেড়ে মিশিয়ে নিচ্ছি। সিরকা আচারে প্রিজারভেটিভের কাজ করে। সব ধরনের আচারে সিরকা ব্যবহার করতে হয়, এতে আচারের লাইফ টাইম বেড়ে যায়, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। সিরকা দিয়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিলেই হবে। আমাদের আচার রান্না কমপ্লিট। এখন এই আচারটা পুরোপুরি ঠান্ডা করে একটা কাঁচের জারে ভরে নেব। চাইলে আচারটা এখনই খাওয়া যাবে, তবে টানা 5-6 দিন জারের ঢাকনা খুলে আচার রোদে দিবেন, এতে আচারে পরিপূর্ণ স্বাদ আসবে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কী কী রেসিপি চান তাও কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।